আজকেও আমরা ক্যালকুলাসের গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এগুলো সবগুলো আমি সহজভাবে বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দিব। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে সবগুলোই। এখানে নাম্বার 1 7x³ - 2x, এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আমরা শুরু করি নাম্বার 1 থেকে। নাম্বার 1 বলছে 7x³ - 2x, এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ আমরা নেব dx 7x³ - 2x, এটাকে আমরা কী করব, অন্তরীকরণ করব এক্সের সাপেক্ষে। যেহেতু সামনে আমরা dx দিলাম, তার মানে এই অংশটুকুকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। প্রথমে আমরা এটাকে আলাদা করে নিতে পারি। dx 7x³ - dx 2x, আলাদা না করলেও আমরা একবারে কিন্তু করতে পারি। যেহেতু এখানে 7 আছে কনস্ট্যান্ট, আমরা 7টাকে সামনে নিব, শুধুমাত্র আমরা এখানে x³ রাখবো। এখানে 2টাকে আমরা সামনে নিব, 2 হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক, মানে সংখ্যাগুলো আমরা আলাদা করলাম, আর x³ আমরা বন্ধনীর ভিতরে রাখলাম। এখানেও তাই, 2টাকে আমরা সামনে নিলাম। এখন আমি গত ক্লাসে বলেছি যে এই ধরনের যে অন্তরীকরণগুলো আমরা জানি যে পাওয়ারটা সামনে আসবে, 3টা সামনে আসবে, আর এখান থেকে এক পাওয়ার কমবে। যেমন দেখো এখানে 3x, এখানে 3 - 1, আমরা x³ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। 3 পাওয়ারটা সামনে আসবে, আর এখান থেকে এক পাওয়ার কমে যাবে, অর্থাৎ 3x 3 - 1 - 2। আর আমি গত ক্লাসে বলেছি এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়। অর্থাৎ 7 × 21 x² / 21 x² - 2, এটাই আমাদের নির্ণেয় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। আবারও বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এটাকে আলাদা করলাম, এইটার সাথে একবার নিলাম, আর 2x-এর সাথে আরেকবার নিলাম। তারপরে সংখ্যাটাকে আমি সামনে নিলাম, থাকলো x³, 2টাকে সামনে নিলাম, এখানে x থাকে। আর এই ধরনের তোমাদের একটা সূত্র গত ক্লাসে আমি দিয়েছিলাম যে ddx of x⁴n, অর্থাৎ nটা সামনে যাবে, এখান থেকে এক কী হবে, কমে যাবে। সেটা এখানে করানো হয়েছে। 3টা সামনে গেল, আর এখান থেকে এক পাওয়ার কী হলো, মাইনাস হলো, অর্থাৎ 7 × 21 x² - কত, 2। এবার নাম্বার 2-এ যাব আমি। নাম্বার 2 নম্বরে আসি আমরা। এখানে ddx of কত আছে, 5/x + ln x। আগের মতো এটাকেই আমরা প্রথমে আলাদা করে নিতে পারি, একবারেও করা যায়। আমাদের বোঝার সুবিধার্থে আমি আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। ddx of ln x, আমি একবার 5/x-কে আলাদা করলাম, আবার ln x-টাকে আলাদা করলাম। এখানে 5টা হলো ধ্রুবক সংখ্যা, 5টাকে আমরা সামনে নিব, তাহলে এখানে থাকে ddx of কত, 1/x। এখানে ln x, আমরা জানি ln x-এর অন্তরীকরণ কত হয়, 1/x, জানা আছে তোমাদের। আবার বলছি, ln x-কে x-এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়, 1/x হয়। এখানে দেখো 5 ddx, আমরা জানি x-এর উপর 1 পাওয়ার আছে, উপরে পাওয়ারটা নিয়ে গেলে কত হবে, -1 হবে, প্লাস 1/x। 5 আগের মতোই, এখানে ওই যে -1 পাওয়ার আছে, পাওয়ারটা সামনে যাবে, এক কমে যাবে, অর্থাৎ -1 সামনে নিব, x -1 -1 প্লাস 1/x, অর্থাৎ -5x ইনভার্স 2 প্লাস 1/x, এটা অ্যান্সার। অথবা তোমরা চাইলে এটাকে ইনভার্সটাকে, স্কোয়ারটাকে নিচে নিয়ে আসতে পারো, 1/x। এই হলো আমাদের নাম্বার 2 নম্বর এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এটাকে আলাদা করলাম, তারপরে এখানে 5 হলো, 5 একটা সংখ্যা ধ্রুবক, এটাকে আমরা সামনে নিলাম, থাকলো 1/x। আর এটা তো জানো ln x-টাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়, 1/x হয়। এক্সটা উপরে নিয়ে গেলাম, ইনভার্স হয়ে গেল, -1টা সামনে আসে, আর এখান থেকে এক কমে যায়, অর্থাৎ -1 - 1,
-2 হয়, আর মাইনাসে প্লাসে -5 আর x -2 নিচে আনলে x² হয়ে যাবে। এবার নাম্বার 3-তে আসি। নাম্বার 3 ddx of x5। আচ্ছা, একবার সহজ। প্রথমে যে কাজটা করতে হবে, আমরা জানি যে রুট ওভার থাকা মানে হলো কত পাওয়ার? হাফ পাওয়ার থাকা। রুট ওভার থাকা মানে কি? হাফ পাওয়ার থাকা। এখন এখানে পাওয়ারের উপর পাওয়ার, এটা আমরা গুণ করে দিব। এটা গুণ করা যাবে। ddx of x কত হবে? 5/2 হবে। খেয়াল রাখবে 5 আর 1/2 এর মধ্যে এমনি সাধারণ গুণ হবে, অর্থাৎ 5-এর সাথে 1 গুণ 5 হলো, নিচে 2 হলো। তারপর ওই আগের সূত্রটাই 5/2 সামনে আসবে, আর 5/2 থেকে 1 বাদ যাবে। আবার বলছি 5/2টা সামনে আসবে, আর x লিখবো, এখান থেকে 1 মাইনাস করব। 5/2 এখানে ভাঙাইলে কত হয়? লসাগু 2 নাও, তাহলে 5 - 2 অর্থাৎ 5/2 x পাওয়ার 3/2। এটাই আমাদের নির্ণয় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। এবার নাম্বার 4-এ আসি। নাম্বার 4 ddx অফ উপরে 1 নিচে x পাওয়ার রুট ওভারের ভিতরে হলো x পাওয়ার -3। ভয়ের কিছু নেই, একবারে ভেরি সিম্পল। ddx অফ এখানে x এর পরে -3 আছে, আর রুট ওভারের জন্য কত? হাফ আছে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। x কিউব রাখলাম, আর রুট ওভারের জন্য 1/2 পাওয়ার রাখলাম। এখন ddx উপরে 1 x পাওয়ার -3/2, এটা গুণ হয়ে গেল। এটাকে যখন উপরে নিয়ে যাবো তখন প্লাস হয়ে যাবে। ddx অফ x পাওয়ার কত? 3/2। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। এখানে রুট ওভার আছে, x পাওয়ার -3 আছে, আর রুট ওভারের জন্য 1/2 হবে, আর x পাওয়ার -3 আগে থেকে আছে। 3 × হাফ গুণ হয়ে গেল -3/2। এখানে ইনভার্স আছে, উপরে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। এখন আগের মতোই 3/2টা সামনে নাও, 3/2 সামনে নিব, আর x থেকে এখানে 3/2 পাওয়ার থেকে কী হবে? 1 বাদ যাবে, অর্থাৎ দাঁড়ালো 3/2 x পাওয়ার কত? 3 থেকে 2 গেলে কত হবে? 1/2। এটাই এখানে অ্যান্সার। এবারে নাম্বার 5-এ আসি। নাম্বার 5টা আরও সহজ অঙ্ক। এখানে তোমরা লসাগু নিয়ে তোমরা দেখিয়ে দিবে। 2 লসাগু যাবে 2, 3 থেকে 2 গেলে 1 হয়, 1/2 হয়। এবার নাম্বার 5 হলো ddx অফ কত আছে? কিউব রুট অফ x প্লাস কত? 1/কিউব রুট অফ x। ddx অফ এটা মানে হলো 1/3 পাওয়ার, আর এটা মানে হলো 1/3 পাওয়ার, সেম। আবার বলছি, এমনি রুট ওভার থাকা মানে হাফ পাওয়ার, এখানে 3 থাকলে 1/3, 4 থাকলে 1/4, তোমরা জানো ওগুলো আগে থেকে। আচ্ছা, এখানে x পাওয়ার 1/3 প্লাস ddx অফ এটাকে আমরা উপরে নিয়ে যাব, কত হবে? -1/3। এখানে আমি আলাদা করে নিলাম, একবার এটার সাথে নিলাম, একবার এটার সাথে নিলাম। সেম আগের মতো 1/3 সামনে যাবে, 1/3 থেকে 1 বাদ যাবে। এখানেও সেম -1/3 সামনে আসবে, -1/3 থেকে কত? 1 বাদ যাবে, মানে পাওয়ার সামনে আসবে, আর পাওয়ার থেকে 1 বাদ যাবে। 1/3 x পাওয়ার, এখানে লসাগু নাও, আর লসাগু নিলে কত? 3 আসবে, মানে -2/3 প্লাসে মাইনাসে মাইনাস x পাওয়ার মাইনাস, এখানে 1/3 দাও, x পাওয়ার কত? -4/3। এটাই আমাদের নির্ণয় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। তোমরা এটা লসাগু নিয়ে দেখাবে, 3 লসাগু নেবে, 3 এখানে 3 হচ্ছে 1 - 3 -4/3। এবার নাম্বার 6
এটা এক্স পাওয়ার 7। নাম্বার 6 হলো ডি ডিএক্স, দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স পাওয়ার 7, নিচে আছে রুট ওভার এক্স। এখানে যেটা করতে হবে সেটা হলো ডি ডিএক্স উপরে এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 7। এখানে তোমরা জানো রুট ওভার আছে মানে কত পাওয়ার, হাফ পাওয়ার আছে, হাফ পাওয়ার। এটাকে আমরা এখন আলাদা করে নিব, এটার নিচে এটা করবো, আবার এটার নিচে এটা করবো, তারপরে অঙ্ক হয়ে যাবে। ডি এক্স অফ এক্স কিউব নিচে এক্স পাওয়ার হাফ মাইনাস উপরে এক্স পাওয়ার 7 নিচে এক্স পাওয়ার হাফ ডি এক্স অফ, এখানে পাওয়ারটা যেহেতু ভিত্তিগুলো সমান আছে পাওয়ারটা আমরা বিয়োগ করতে পারবো। 3 মাইনাস কত হাফ, আবার বুঝিয়ে দিচ্ছি, এই 3 থেকে হাফ বিয়োগ হবে মাইনাস এখানে 7 থেকে হাফ বিয়োগ হবে ডি এক্স অফ, এখানে কত হয় 3 2 6, 6 থেকে গেলে 5/2 হয় মাইনাস এখানে কত হবে 7 2 14, 14 থেকে গেলে কত হবে 13/2 হবে। এখন আমরা আগের মতো আলাদা করে নেব, এটার সাথে আলাদা নেব, এটার সাথে আলাদা নেব। ডি এক্স অফ এক্স পাওয়ার 5/2 মাইনাস ডি এক্স অফ এক্স পাওয়ার 13/2 উপরে লিখি, ভেরি সিম্পল। এখন আগের মতো এখানে তোমরা ওই 5/2টার সামনে নেব, আর 5/2 থেকে আমরা কী করবো 1 বাদ দিব, এটার ক্ষেত্রে তাই মাইনাস ওই 13/2 এটা সামনে আসবে, আর এক্স থেকে এটা আমরা 1 বাদ দিব। আবার বুঝিয়ে দিচ্ছি, 5/2 সামনে আসলো আর এই পাওয়ার থেকে 1 বাদ দিব, এখানেও 13/2 সামনে আসবে, এখান থেকে 1 বাদ যাবে, থাকে 5/2 এক্স পাওয়ার 5 থেকে 2 গেলে 3/2 হবে মাইনাস 13/2 এক্স পাওয়ার 13 থেকে 2 গেলে কত হবে 11/2। এটাই কাঙ্ক্ষিত আমাদের অন্তরীকরণ এক্সের সাপেক্ষে। নাম্বার 7-এ আসি। নাম্বার 7 দেখো, নাম্বার 7 নাম্বার 6 সেম একই ধরনের, আমি একটু দেখিয়ে দিতে পারি। 7 8 সেম অঙ্ক। এখানে আছে x - 1 উপরে হোল স্কোয়ার দেওয়া আছে, আর নিচে আছে কত কিউব রুট অফ এক্স। উপরে প্রথমে তোমরা কী করবে, প্রথমে সূত্রে ফেলে দাও a² - 2ab + b² বর্গের সূত্রটা, এখানে কত হবে 1/3 পাওয়ার হবে। এখন প্রতিটা আলাদা করে নিলে হয়ে যাবে, এটা নিচে এটা নেবে, এটা নিচে এটা নেবে, পরের নিচে এটা নেবে, তাহলে সহজে সলিউশন করতে পারবে। এইভাবে তোমরা 7 নম্বর 8 নম্বর বাড়িতে নিজে করবে। আমি 10 নম্বরটা শেষেরটা 9 নম্বরটা এটা দেখিয়ে দিচ্ছি। 9 নম্বর নাম্বার 9। 9 নম্বর বলছে ডি এক্স অফ, উপরে আছে x² - 25, নিচে আছে x + 5। আচ্ছা, উপরে আমরা সূত্রে ফেলবো, উপরে a² - b² সূত্রে ফেলবো, তাহলে x² - 5² আর নিচে কত হবে x + 5। উপরে a² - b² সূত্রে ফেলো, কত হবে x + 5 × x - 5 আর নিচে আছে কত x + 5। তাহলে x + 5 বাদ যাবে, থাকতেছে x - 5। ডি এক্স অফ x - 5, এটা আলাদা করে নিতে পারো, না নিলেও সমস্যা নেই। ডি এক্স অফ এক্স, ডি এক্স অফ কত 5। আমরা জানি এক্সটাকে এক্সের সাপেক্ষে কত হয়, এক্সটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত 1 হয়, আর কোনো ধ্রুব সংখ্যা যেমন 5 এখানে, এটাকে করলে কত হবে 0 আসবে, অর্থাৎ 1 আসবে। তো শিক্ষার্থীরা তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, যদি সমস্যা হয় আমাকে কমেন্টে লিখবে, আমি পরবর্তী ক্লাস আরও বুঝিয়ে দিব।